হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ডালিয়াস কিচেন। আজকে আমি নিয়ে এসেছি শীতকালের একটি অতি জনপ্রিয় রেসিপি খেজুর গুড়ের পায়েস। এর জন্য যে উপকরণগুলো আমি নিয়েছি সেগুলো হলো 1 লিটার দুধ, 100 গ্রাম গোবিন্দভোগ চাল, কয়েকটা কিশমিশ, কয়েকটা কাজু বাদাম, আলমন্ড বাদাম, 2টো তেজপাতা আর 5-6টা এলাচ, আর পরিমাণ মতো খেজুরের গুড়। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম নিতে পারবেন। তারপরে আমি চালটাকে ভালো করে ধুয়ে ছাঁকনিতে ছেঁকে নিলাম যাতে চালটা ঝরঝরে হয়ে যায়। এখানে আমি একটা কড়াই নিলাম, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে কড়াইয়ে 2 চামচ ঘি দিয়ে ভালো করে গরম করে নিলাম। ঘিটা আমার গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে কাজুগুলো দিয়ে দিলাম, হালকা নাড়াচাড়া করে নিলাম। তারপরে আলমন্ড বাদামগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি 2 থেকে 3 মিনিট ভাজবো। এবার কিশমিশগুলোকে দিলাম। কিশমিশগুলো ওর সাথে দিলে কিশমিশগুলো বেশি পুড়ে যাবে। কিশমিশগুলোকে ওর সাথে দিয়ে হালকাভাবে নেড়ে নিয়ে এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এবার আমি ড্রাই ফ্রুটগুলোকে উঠিয়ে নিলাম। এবার অন্য একটি পাত্রে দুধটা গরম করে নেব। এবার যে কড়াইয়ে ড্রাই ফ্রুটগুলো ভেজেছিলাম ওই কড়াইয়ে আবারও 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার চালটাকে দিয়ে 2-3 মিনিট ভালোভাবে ভেজে নেব। চালটা একটু ভেজে নিলে পায়েসের স্বাদটা বেশি বেড়ে যায়। চাল আমার ভাজা হয়ে গেছে, আমি অল্প করে দুধ দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে চালটাকে দুধের সাথে নেড়ে নিলাম। এবার আমি পুরো দুধটা দিয়ে দেবো।
তেজপাতা দিয়ে দিলাম। আমার দুধটা ফুটে এসেছে। দুধটা বারে বারে নাড়তে হবে, সর বসতে দেওয়া যাবে না। এবার আমি এলাচগুলোকে মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। আমি এখানে 5 থেকে 6টা এলাচ দিয়েছি। আমার চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি খেজুর গুড়টা দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 চিমটি লবণ দিলাম, কারণ 1 চিমটি লবণ দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এটা অনেকেই জানে না। তারপর আমার যে গুড়টা বেঁচেছিল সেটাও ওর মধ্যে দিয়ে দিলাম। এবার আমার পুরো পায়েসটা রেডি হয়ে গেছে। ওপরে 1/2 চামচ ঘি দিয়ে দিলাম, যাতে সেন্টটা আরও বেশি ভালো লাগে। এবার আমি যে ড্রাই ফ্রুটগুলোকে ভেজে রেখেছিলাম ওইগুলো ওপরে ডেকোরেশন করে দিলাম। হয়ে গেল আমার নলেন গুড়ের পায়েস বা খেজুর গুড়ের পায়েস। আমি বাটিতে দিলাম পরিবেশন করার জন্য। আপনাদের যদি ভালো লেগে থাকে এরকম রেসিপি পেতে, তাহলে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।